সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের টিউটোরিয়াল একটা মোটরকে আপনি কিভাবে রিভার্স এবং ফরওয়ার্ড করবেন জাস্ট দুইটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর দিয়ে। তো বন্ধুরা, ইজিভাবে একদম ডায়াগ্রাম করে এবং কন্ট্রোলিং করে দেখাই দেব কিভাবে একটা মোটরকে রিভার্স এবং ফরওয়ার্ড করা যায়। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। বন্ধুরা, এখন আমি ডায়াগ্রাম করে দেখাবো কিভাবে এটা ডায়াগ্রাম করতে হয়। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ডায়াগ্রাম আমি বোঝাই দেবো এখন একদম সুন্দর করে বোঝাই দেবো। বন্ধুরা, যদি ডায়াগ্রাম আপনি বোঝেন তাহলে আপনি কন্ট্রোলিং করতে একদম ইজিভাবে হয়ে যাবে। যদি আপনি কন্ট্রোলিং এই ডায়াগ্রাম না বোঝেন তাহলে কিন্তু কন্ট্রোলিং বুঝতে পারবেন না। তো একটা সিঙ্গেল কন্ট্যাক্ট কীভাবে ধরাই আমি সেভাবে একদম ইজিভাবে করে দিচ্ছি। এটা হচ্ছে পাওয়ার, তারপরে যেভাবে একদম একটা সিঙ্গেল কন্ট্যাক্ট ধরায় সেভাবেই এটা একটা এনসি সুইচ, অফ সুইচ। তো অফ সুইচের সাংকেতিক চিহ্নে এমন এনসি, এটা হচ্ছে সুইচ। রিভার্স ফরওয়ার্ডের শুধু একটি মাত্র এনসি সুইচ এবং দুইটা এনও সুইচ প্রয়োজন হয়। তো আমি পাওয়ার নিলাম, এনসি থেকে পাওয়ার নিয়ে প্রথমে একটা হোল্ডিং কয়েল আমি একটা K1 ধরাবো, কীভাবে সেটা ধরাকে দেখাই দেবো। এটা হচ্ছে হোল্ডিং। এটা হোল্ডিং করলাম। এখন এখানে আমি সরাসরি কয়েলের পাওয়ার দেব। এখন কয়েলে পাওয়ার দিতে হলে আমার যদি রিভার্স ফরওয়ার্ড করি তাহলে এখানে আমার এনসি একটা পয়েন্ট দিতে হবে। এটা হচ্ছে K1 রিভার্স, এটা রিভার্স কন্ট্যাক্টর K1। ওকে, এটা হচ্ছে এনসি K2। আর এখানে এনো সুইচ, এটা K1 এর এনো, মানে এই কয়েলের এনো এটা, আর এটা সুইচের এনো। তারপরে এখান থেকে শর্ট করে নিয়ে আমি পরবর্তী K2 হোল্ডিং করব। তো এইভাবে আমি আবার ওইভাবে সেম ডায়াগ্রাম করব। এখানে সেম সিস্টেম, এখানে একটা এনসি পয়েন্ট দিতে হবে, তারপরে কয়েলে পাওয়ার দিতে হবে। এটা হচ্ছে K2। ওকে, A1 হবে এখানে, আর A2 হবে এখানে। A1 এবং A2 বলতে বোঝাচ্ছে AC1 এবং AC2। তো সেমভাবে এখানে হোল্ডিং করতে হবে আমার। এটা সুইচের এনো, এটা K2 এনো, এটা এনসি K1 এর এনসি হয়ে K2-তে পাওয়ার আসবে। তো আমি এখন নিউট্রালটি একদম শর্ট করে দেব। এটা হচ্ছে নিউট্রাল। তো বন্ধুরা, এই হচ্ছে ডায়াগ্রাম। একদম ইজি, একদম সিম্পলভাবে আমি ডায়াগ্রামটা করে দিচ্ছি। যদি বুঝতে পারেন তাহলে কন্ট্রোলিং করা একদম ইজি হয়ে যাবে। তো এখানে যদি আপনি 220 ভোল্ট দেন তাহলে 220 ভোল্টের কিন্তু কয়েল সিলেক্ট করতে হবে, এবং যদি 24 ভোল্ট আপনি এসি দেন তাহলে এসি 24 ভোল্টের কয়েল সিলেক্ট করতে হবে, এবং 24 ভোল্ট ডিসি যদি আপনি সিলেক্ট করেন তাহলে ডিসি দিতে হবে। তো বন্ধুরা, চলুন এখন আমরা এখানে ডিসি
বন্ধুরা চলুন এখন সরাসরি আমরা কন্ট্রোলিংয়ে চলে যাব, কিভাবে কন্ট্রোলিং করে। তো চলুন শুরু করি। তো বন্ধুরা এখন সরাসরি প্র্যাকটিক্যালে কানেকশন করব, কিভাবে প্র্যাকটিক্যালে কন্ট্রোলিং করা হয়। আমি ডায়াগ্রাম বোঝাই দিছি, তারপরে আবারও আমি ডায়াগ্রাম এখানে নিয়ে কাজ করব। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ওভারলোড। আমি ওভারলোডে কানেকশন করব না, পরবর্তী আরেকটা ভিডিওতে আমি ওভারলোড দেখাই দিছি কিভাবে ওভারলোড কানেকশন করা হয়। আমি ডল কানেকশন করার সময় ওভারলোড দেখাই দিচ্ছি। তো এখন জাস্ট এনসি সুইচ দিয়ে আমি কন্ট্রোলিং করে দেবো। এই যে আমার একটা এনসি সুইচ, এই এনসি সুইচে আপনি যে এটা পাওয়ার আর দ্বিতীয় প্রান্ত চলে যাবো এখন একটা এনো সুইচের প্রথম প্রান্তে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে 3টা কেবল জয়েন হয়েছে। এই একটা শর্ট হয় রিভার্সে গেছে, ফরওয়ার্ডে গেছে এবং একটা কানেক্টর রাখছে আর একটা আপনার হোল্ডিং হয়েছে। তো আমি 3টা কানেকশন করবো এখন। এই একটা, আমি 3টা তার একসাথে জয়েন করতেছি। তো একটা হোল্ডিং করব আমি রিভার্সের এনোতে কানেকশন করলাম এবং এই কেবলটা আমি নিয়ে যাচ্ছি হচ্ছে ফরওয়ার্ডের এনো সুইচে। এটা রেখে দিলাম। তো এখন আমি এর প্রথম প্রান্তে কানেকশন শেষ, দ্বিতীয় প্রান্তে কানেকশন করবো। দ্বিতীয় প্রান্তে কানেকশন করলাম। এটা আমি হোল্ডিং করব। হোল্ডিং করার জন্য আমার আলাদা কেবল নিয়েছি আমি। Conector levaremos o fio verde até o aterramento. আমি 2টা কেবল একসাথে জয়েন করতেছি। তো আমি এখন ফরওয়ার্ড রিভার্সের যে এনো সুইচটি, এনো সুইচের হোল্ডিং করলাম। হোল্ডিং করে আমি এটা হলুদ কেবলটি শর্ট করে আমি ফরওয়ার্ডের এনসি হয়ে এই যে ফরওয়ার্ডের এনসি এখানে কানেকশন করব। O parafuso que vem na nossa caixa metálica ligaremos até o nosso conector. Do conector ligaremos nosso fio verde de proteção até nosso painel de distribuição interna. তারপরে O nosso painel de distribuição interna ligaremos অপর প্রান্ত থেকে deixando a solda আরেকটি হলুদ কেবল শর্ট করে ligaremos as 3 fases. আমি ফরওয়ার্ড রিভার্সের Até nossa caixa padrão, a coile instalação do কানেকশন করব। এই যে já está pronto o nosso padrão trifásico. Basta A1 guardar em 3 minutos e instalar o medidor. K2 A1 এ আমি পাওয়ার দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতে পারতেছেন কিভাবে আমি করছি এটা। এটা খুলে আটকায় দাও। তো বন্ধুরা আমার রিভার্স কন্ট্যাক্টে কিন্তু হোল্ডিং শেষ, কয়েলে পাওয়ার দেওয়া শেষ। এখন আমি ফরওয়ার্ড সেমভাবে আমি হোল্ডিং করে কয়েলে পাওয়ার দেব। এই যে আমার ফরওয়ার্ডের সুইচ, তো এখানে 2টা কানেকশন করতে হবে, 2টা কেবল কানেকশন করতে হবে আমার। দুইটা কানেকশন হয়ে গেছে। এখন আরেকটি কেবল আমি
তার দ্বিতীয় প্রান্তে কানেকশন করব। তো সেমভাবে এটা যেভাবে কানেকশন করছি আমি সেমভাবে ফরওয়ার্ডের সুইচে এনোতে আমি সেভাবেই দুইটা কেবল কানেকশন করব। এখন এটায় হোল্ডিং করব। তো এনোতে কানেকশন করব প্রথমে। তারপরে অ্যানোর দ্বিতীয় প্রান্তে যে কেবলটি, সেই কেবলটি আমি অ্যানোর দ্বিতীয় প্রান্তে লাগাবো এবং একটি কেবল আমি শর্ট করব। শর্ট করে আমার শর্ট করা শেষ। এখন এই কেবলটি রিভার্সের এনসি দিয়ে আমার ফরওয়ার্ডের কয়েলে পাওয়ার আসবে। এটা এনসি, আমি যে কেবলগুলি আমি মার্ক করে হলুদ এবং সবুজ কেবলগুলি মার্ক করছি, সেগুলি কেবল শুধু বাইপাস হয়েছে, একটা দিয়ে আর একটা পাওয়ার গেছে। তো দেখতে পাচ্ছেন আমি এই সবুজ কেবল দিয়ে ফরওয়ার্ডের যে হোল্ডিং করা হলো, হোল্ডিংয়ের এই কেবল থেকে শর্ট করে আমি রিভার্সের এনসি হয়ে ফরওয়ার্ডের কন্ডাক্টরের কয়েলে পাওয়ার আসছে। এই যে A1-এ আমি এখন পাওয়ার দিয়ে দিলাম। কানেকশন করে ফেলছি। এটা হচ্ছে রিভার্স এবং এটা ফরওয়ার্ড। তো আমি এখান থেকে শর্ট করে দুইটা কেবল অ্যাডজাস্ট করে নিউট্রালের কেবল নিছি। তো আমি এখন এটায় পাওয়ার দিব। এটা পাওয়ার দেওয়ার জন্য একটা সকেট প্রয়োজন। এটা পাওয়ার, এটা নিউট্রাল। তো এটা অফ সুইচ, এটা অন সুইচ, এটা অন সুইচ। এখন দেখবো এটা কাজ করে কেমনে। তো সুইচ দিলাম, রিভার্স কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন নব এটা ধরছে। অফ করলাম। এখন ফরওয়ার্ড আমি দেব, ফরওয়ার্ড অ্যাক্টিভ হয়েছে। তো আমার পুরা সার্কিটটা কমপ্লিট। তো বন্ধুরা, আমি দুইটা সুইচ একসাথে প্রেস করব, দেখি কোনটা আগে ধরে। তো বন্ধুরা দেখতেছি যে এইটা আগে ধরছে, এটা আগে প্রেস করছি। তো এটা আমি যদি প্রেস করি কিন্তু এটা কিন্তু এখন অ্যাক্টিভ হবে না, কারণ এখন এটা অ্যাক্টিভ আছে। কারণ এইটার এনসি হয় কিন্তু এটাতে পাওয়ার গেছে। এখন এটা যদি অ্যাক্টিভ হয় তাহলে এটা যেটা আমি হোল্ডিং করছি এনসি হয়, সেটা অ্যানো হয়ে গেছে। এই কারণে এটা কখনোই এটা অ্যাক্টিভ হবে না। তো মূলত বন্ধু এটাই মূল সিস্টেম। তো আমি আবারও রিভিউ করতেছি এটা আসলে কিভাবে করছি। এই যে একটা এনসি সুইচ নিছি, এনসি সুইচে পাওয়ার গেছে। পাওয়ার নিয়ে এখানে তিনটা কেবল আমি শর্ট করছি। রিভার্সের যে অ্যানো সুইচ, এখানে তিনটা কেবল শর্ট করি। একটা কেবল গেছে হচ্ছে ফরওয়ার্ডের সুইচে, পাওয়ার গেছে এটা। আর এটা আমি এই দুইটা কেবল দেখতে পাচ্ছেন দুই প্রান্তে, এই প্রান্তে আর এই প্রান্তে শর্ট করে আমি এটাকে হোল্ডিং করছি। হোল্ডিং করার পরে তারপরে আমি কি করছি দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি একটা কেবল শর্ট করছি, হলুদ কেবল শর্ট করে আমি কি করছি, ফরওয়ার্ডের এনসি দিয়ে অপর প্রান্তে দিয়ে আমি রিভার্সের A1-এ কিন্তু কয়েলে পাওয়ার নিয়ে আসছি।
তো সেম এভাবে আমি এটা নীল কেবল দিয়ে মার্ক করা হয়েছে, রিভার্সের এনসি হয়ে ফরওয়ার্ডের কয়েলে পাওয়ার গেছে দেখতে পারতেছেন। তো মূলত বন্ধুরা এটাই সিস্টেম। তো আর পাওয়ার কানেকশন আমি পরবর্তীতে আরও ভালোভাবে আমি কানেকশন করে দেব। এখন আমি কন্ট্রোলিং কমপ্লিট করলাম। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।